বরাক নদী ক্রমাগত ভাঙনে চরম অস্তিত্ব সংকটে পড়েছে গণিগ্রাম চতুর্থ খণ্ডের রবিদাস পাড়া এলাকা। নদীর আগ্রাসী গতিতে একের পর এক বসতভিটা, গাছপালা এবং ব্যক্তিগত সম্পত্তি মুহূর্তে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ফলে এলাকা জুড়ে তৈরি হয়েছে গভীর আতঙ্ক আর অনিশ্চয়তা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে ভাঙনে কবলে থাকলেও আজও কোনো স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এর ফলেই বহু পরিবার ইতিমধ্যে ঘরবাড়ি হারিয়ে সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন। অনেকেই বাধ্য হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন, আবার কেউ কেউ এখনো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। এলাকাবাসীর আরও অভিযোগ, কাটিকোড়া এবং বড়খলা বিধানসভা সীমান্তবর্তী এই অঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত। ডিলিমিটেশনের আগে কাটিকোড়া এবং পরে বড়খলার অন্তর্ভুক্ত হলেও ভাঙন রোধে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সেখানে অনেকেই পূর্বতন বিধায়ক খলিল উদ্দিন মজুমদারকে নিয়েও অনেক অসন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয়দের মতে সমস্যার তীব্রতা বাড়লেও দীর্ঘদিন ধরে কোনো প্রশাসনিক হস্তক্ষেপ না থাকায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এদিকে সম্প্রতি বড়খলা বিধায়ক কিশোরনাথ ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন এবং সংশ্লিষ্ট দপ্তরের কাছে বিষয়টি তুলে ধরে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তবে এলাকাবাসীর স্পষ্ট দাবি, এবার শুধু আশ্বাস নয়, এখন জরুরি ভিত্তিতে কার্যকর ভাঙন রোধী ব্যবস্থা গ্রহণ করা দরকার। তাদের আশঙ্কা, দ্রুত পদক্ষেপ না নিলে আগামী বর্ষাতে আরো বহু পরিবার সর্বশান্ত হয়ে পড়তে পারে। ঘটনাস্থল থেকে আরো বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি বাবুল হোসেন লস্কর। বরাক নদীর ভাঙনে এক প্রকার হয়ে পড়েছেন কাছাড়ের পূর্বতন কাঠিগড়া, বর্তমান ডিলিমিটেশনে বরকলা বিধানসভার গণিগ্রাম চতুর্থ খণ্ডের এলাকার মানুষ। আমরা এক পূর্বাঞ্চল প্রতিদিনের মাধ্যমে সেই দৃশ্যটা দেখানোর চেষ্টা করব। বিগত বহু বছর ধরে তারা এই বরাক নদীর ভাঙনে প্রায় এক প্রকার সর্বস্ব হারিয়ে ফেলেছেন। এখানে বেশ কয়েকটি পরিবার তার মাথা গোঁজার ঠাঁই নেই বর্তমান। এমন পরিস্থিতিতে বর্তমান বর্ষার শুরুতে কিন্তু ফের ভয়াবহ রূপ ধারণ করেছে। এখানে আমরা এসে জানতে পারলাম, যিনি কাটিগড়ার বিধায়ক ছিলেন খলিল উদ্দিন মজুমদার, তিনিও কিন্তু নির্বাচনে জয়ী হওয়ার পর এই এলাকার মানুষের দুর্দশার খবর নেননি। এদিকে ছিলেন বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, তিনিও কিন্তু এক প্রকার নীরব ভূমিকায় ছিলেন। এবং এই যে পরিস্থিতিতে এক প্রকার আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। এই ভাঙন এলাকা গত কয়েকদিন আগে বড়খলার নবনির্বাচিত বিধায়ক যিনি কিশোরনাথ মহাশয়, উনি কিন্তু এখানে এসে পরিদর্শন করেছেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন, যদিও কিন্তু বর্তমানে আরো ভয়াবহ রূপ ধারণ করেছে। আমরা এখানে স্থানীয় জনগণ রয়েছেন, যারা ভুক্তভোগী রয়েছেন, তাদের কাছ থেকে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। কি বলবেন? আমরা তো বহু বছর থাকি, আমরা এখানে নদী ভাঙনে বহুত ঘর চলে গেছে। এখান থেকে আমরা 30-35 পরিবার আছিল, এখান থেকে 20 পরিবার আছে বর্তমানে, আরো 15-20 পরিবার তারা এখানে ভাড়ায় চলে গেছে। কেউ চলে গেছে, এক ঘরের মধ্যে 3 পরিবার থাকছে, তারা কষ্ট ভোগ করে। মানে তারা থাকার মতো এমন জায়গা নাই, আমরা নিজস্ব কোনো জমি নাই, আমরা এখানে অন্য মানুষের জমিতে আমরা বসবাস করছি। ওনারও জায়গা নাই, আমরা আমাদেরকে দিতে পারছেন না। আমরা এখানে অনেক কষ্ট করেছি। আমাদের কাঠিগড়া এরিয়া বিধায়ক ছিলেন খলিল উদ্দিন মজুমদার, উনিও দেখেননি। আর এর আগে ছিলেন গত কয়েকদিন আগে আমাদের নতুন বিধায়ক কিশোরনাথ মহাশয় এসেছিলেন, আমাদেরকে দেখেছেন, বলে যে উনি প্রস্তুতি দিয়েছেন আমাদেরকে অন্য কোনো একটা ব্যবস্থা দিবেন বলে, জায়গা দিবেন, আমাদেরকে একটু সুবিধা দিবেন বলে গিয়েছেন। উনি আমাদেরকে অনেক আশা ভরসা দিয়েছেন, আমরাও আশায় আছি। এখন এখানে আমরা জায়গা নাই, গতিকে আমরা এক পরিবারের মধ্যে 2 পরিবার কোনো মুহূর্তে থাকছি আর কি। অনেক কষ্ট ভোগ করেছি। মহিলা রয়েছেন, ওনার কাছ থেকে প্রতিক্রিয়া নেব। কি বলবেন? এখন কিতা করতাম, আমরা জায়গা জমি নাই বাবা, কোন ঘরে রইতাম আমরা। একবার নদী ভাঙ্গিয়া যার ঘর লটকি রয়েছে, হ্যাঁ, বাচ্চা খাচা এটা পড়িছে, এটা নদী কই যে কষ্ট করি আমরা থাকি। আর এখন আমরা কোনো উপায় নাই। আপনার দাবি কি? আমরা দাবি এখন আছে যে আমরা জায়গা কোনো জায়গা দেবকা আমরা। স্থানীয় জনগণ রয়েছেন, ওনার কাছ থেকে আমরা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। কি বলবেন? নদী ভাঙ্গনে তো এই এলাকা দীর্ঘদিন থেকে দারুণ বিপর্যস্ত অবস্থায় আছে। প্রায় 15-20 বছর থেকে ক্রমান্বয়ে নদী ভাঙ্গনের ফলে অনেক পরিবার এখান থেকে অন্যত্র চলে গেছে।
আর এত সম্বলহীন মানুষ যারা গেছে তারা অন্যত্র হয়তো ভাড়া করে বা অন্য কোনো জায়গায় বসবাস করছে। আর যারা আছে এখানে এরা যে ঘরগুলো আছে এখানে শেষ সীমানা আছে, জায়গা নাই, এরাও ভূমিহীন সব মানুষ। একটা পরিবারে 3-4টা পরিবার একসাথে থাকতেছে, সরকারি যদি কোনো অনুদান হয় ইন্দিরা আবাস তারা বানাইবার কোনো জায়গা নাই, এই একটা অবস্থায় আছে। এইটার লাগি যে কিছুদিন আগে বর্তমান বিধায়ক এখানে পরিদর্শন করে একটা আশ্বাস দিয়েছেন এলাকার মানুষের, যে এটা লাগি তারা ব্যবস্থা দিয়ে নদী ভাঙ্গন প্রতিরোধে তারাও খুব খুশি হয়েছেন। আমরা তরফ থেকে বিধায়কের অসংখ্য ধন্যবাদ। এবং এখানে ভালোভাবে প্রোটেকশন করলে যে অবস্থা আছে বর্তমানে এটা টিকে যদি, তাহলে মানুষ থাকতে পারবে না। অন্যত্র এরা বিকল্প জমির ব্যবস্থা না করা পর্যন্ত মানুষ থাকতে পারবে না। এর চেয়ে বড় কথা হলো এই গড়ের পরেই এখানে প্রাচীন এক বিদ্যালয় গণিগাম হায়ার সেকেন্ডারি স্কুল, এটাও আজকে এই নদী ভাঙ্গনের মুখে। এটা গণিগাম বাজার একটা আছে, এটাও আজকে এই কারণে ভাঙ্গি অনেক শেষের দিকে পৌঁছেছে। আমি বিভাগীয় কর্তৃপক্ষ, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সম্মানিত বিধায়ক সবাইকে আহ্বান জানাইছি যে এ বিষয়ে একটা অতি সত্বর একটা ব্যবস্থা নেওয়ার লাগে। আপনারা এখানে যারা স্থানীয় জনগণ রয়েছেন, ভুক্তভোগী জনগণ রয়েছেন, তাদের অভিযোগ শুনতে পারলেন। তো মুদ্রা কথা হচ্ছে বরকলা এবং কাঠিগড়া সীমান্ত এলাকা বললে চলে। এই এলাকায় এই বরকলা এবং কাঠিগড়া সীমান্ত এলাকার বেড়াজালে আবদ্ধ হয়েছেন। না খোঁজ নিয়েছেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, না খোঁজ নিয়েছেন বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর। ওই দুই বেড়াজালের আবদ্ধ মানুষের সর্বস্ব হারিয়ে ফেলেছেন। তাদের অভিযোগ হচ্ছে যদি যথাসময়ে এখানে নদী প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা হতো তাহলে আজকের এই দুর্দিন দেখা হতো না।